স্বামী বিবেকানন্দের কথা যখনই আমি ভাবি তখনই আমার প্রথমেই মনে পড়ে তিনি ছিলেন একজন অত্যন্ত তেজস্বী এবং সুস্বাস্থ্যবান সন্ন্যাসী, যিনি শিকাগো ধর্ম মহাসভায় শুধু বলেছিলেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, আর তখন উঠেছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ করতালি। কিন্তু প্রশ্নটা এবার এখানে উঠবে যে তিনি কেন মাত্র ৩৯ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিভাবে একের পর এক রোগ এই লৌহ মানব শরীরটাকে গ্রাস করলো। ডায়াবেটিস, হাঁপানি, ভয়ঙ্কর মাইগ্রেন, অনিদ্রা, কিডনির সমস্যা। দেশে দেশে ঘুরে বক্তৃতা দিতে দিতে শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ল, কিন্তু তার কাছে থামবার কোনো সময় ছিল না। আর সবচেয়ে বেদনাদায়ক সত্যটা জানেন কি? ভারত তাকে ভালোবেসেছে ঠিকই, তাকে সম্মানও দিয়েছে। প্রতি 12ই জানুয়ারিতে তার জন্মদিনও পালন করা হয়, তার মূর্তিতে মালাও দেওয়া হয়, কিন্তু ভারত তাকে অনুসরণ করেনি। আর বিবেকানন্দের জীবিত থাকা অবস্থায় তার মিশন চালিয়ে যেতেও তাকে কেউ কোনো রকম অর্থ সাহায্য করেনি। রামকৃষ্ণ মিশনের কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। যে ভারত তাকে নিয়ে গর্ব করত, সেই ভারতই তাকে বাস্তব সমর্থন দিতে ব্যর্থ হয়েছিল। তিনি আসলে রোগে ভাঙেননি, তিনি ভেঙে পড়েছিলেন আমাদের উদাসীনতায়। তাই তিনি অল্পদিন বেঁচেছিলেন, এটা ভুল কথা। আমরাই তাকে দীর্ঘদিন বাঁচতে দেইনি।